এটা নিয়ে সারা বিশ্ব কিন্তু দেখছে এই বিষয়গুলো, তাদের সবার নজরে রয়েছে। সরকার যতই চাপা দেওয়ার চেষ্টা করুক না কেন, বাংলাদেশে যে হিন্দুদের ওপর উৎপীড়ন হচ্ছে, নির্যাতন হচ্ছে, জায়গায় জায়গায় হিন্দু মন্দির নষ্ট করা হচ্ছে, জ্বালিয়ে দেওয়া হচ্ছে, সুনামগঞ্জে বাড়ির পর বাড়িতে হিন্দুদের বাড়িতে আগুন জ্বালানো হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু এখন বিশ্বের সামনে চলে এসেছে। এই যে হিন্দু নির্যাতন, এই যে হিন্দু উৎপীড়ন, তারপরেও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা বলছেন যে মুসলমান সবাই খুব সংযমের সঙ্গে রয়েছে, তারা কেউ এই ধরনের কাজ করছে না, তারা সবাই চাইছে যাতে একটা সম্প্রীতির বাতাবরণ নিয়ে যাওয়া যায়। কি বলবেন এ বিষয়ে, আপনার মত কি? এই বিষয়ে মতামত খুবই স্পষ্ট। বাংলাদেশে হিন্দুদের উপরে একদম এক কথাতে জেনোসাইড চলছে, গণহত্যা চলছে। গতকাল আমি আমার যে এলাকা, বাংলাদেশের লক্ষ্মীপুরের যে রামগঞ্জ এলাকা, সেই রামগঞ্জ এলাকাতে আজকে থেকে 3 মাস আগে সেখানকার হিন্দুরা তাদের যে অফিস, তাদের ব্যবসা বাণিজ্য, বাড়িঘর ভাঙচুরের কারণে তারা সেখানে একটা আপনার মানববন্ধন করেছিল। আমি সেটার ভিডিও গতকালকে দিয়েছি। আমি শুনেছি যে এই ভিডিওতে কারা কারা আছে এখন তাদেরকে খুঁজে বের করা হচ্ছে। তাদেরকে এইটা বের করা হচ্ছে যে নিঝুম মজুমদার যেহেতু শেয়ার দিয়েছে, তার মানে হচ্ছে তোমরা একটা প্রোপাগান্ডার অংশ। এবং আমি তখন আমার নিজেরই খারাপ লাগছে যে এদেরকে খুঁজে খুঁজে এদের বাড়িঘর হয়তো বা নির্যাতন করা হবে। বাংলাদেশের হিন্দুরা শুধুমাত্র তাদের ধর্ম হিন্দু, তারা অন্য ধর্ম পালন করে না, হিন্দু ধর্ম পালন করে বলে তাদের উপরে এই নির্যাতন হচ্ছে। এবং এথনিক ক্লিনজিং বলে একটা শব্দের সাথে আমরা পরিচিত আছি, যেটা গণহত্যার ক্ষেত্রে আপনারা দেখতে পারেন। এবং আরো দুটো শব্দ আপনার বলে রাখা ভালো, সেটি হচ্ছে ওয়াইড স্প্রেড এবং সিস্টেমেটিক। এই ওয়াইড স্প্রেডে তারা খুন করছে এবং এটা হচ্ছে একদম সিস্টেমেটিক একটা প্ল্যানের অংশ হিসেবে এই জেনোসাইড এবং মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়ে যাচ্ছে। হিন্দুদের বসতবাড়ি দখল, হিন্দুদের অফিস আদালত দখল, তাদেরকে নির্যাতন। আপনি জানেন বাংলাদেশ পুলিশে প্রায় 250 জনের মতো হিন্দু ধর্মাবলম্বী আছে, যারা ট্রেনিং এর আর মাত্র 4-5 দিন বাকি ছিল তাদের পাস আউটে, তাদেরকে আপনার চাকরিচ্যুত করা হয়েছে শুধুমাত্র তারা হিন্দু বলে। সনাতনী যারা আছে চিটাগংয়ে, যারা ইসকনের সদস্য আছে, আপনি জানেন যে একজন সাধু, তার নাম চিন্ময় কৃষ্ণ দাস, তাকে গ্রেফতার করা হয়েছে। তার পক্ষে আইনজীবীকে দাঁড়াতে দেওয়া হয়নি এবং যেই আইনজীবী দাঁড়িয়েছে তাকে নির্যাতন করেছে, তাকে অনেকটা হত্যার কাছাকাছি করে নিয়ে যাওয়া হয়েছে। এবং বেশ কিছু হিন্দু ধর্মাবলম্বীকে গ্রেফতার করা হয়েছে, কারণ তারা বলছে যে ওইখানে একজন অ্যাডভোকেট সাইফুল ইসলাম নামে এক ভদ্রলোক নিহত হয়েছেন জামাত শিবির হিজবুত তাহরির আক্রমণে। কিন্তু তাদেরকে ধরতে গিয়েও হিন্দু ধর্মাবলম্বীদের উপরে অত্যাচার করা হচ্ছে। আপনারা জানেন যে আমেরিকার যে প্রেসিডেন্ট, যিনি 20 তারিখে ক্ষমতা নিতে যাচ্ছেন, ট্রাম্প, তিনি পর্যন্ত তার টুইটে বলেছেন যে এই গণহত্যা বন্ধ করো, এই নির্যাতন বন্ধ করো। বাংলাদেশে এখন জামাত শিবির, হিজবুত তাহরির, বিএনপির অনেক কর্মীরা তারা সিস্টেমেটিক ভাবে, তারা বুঝে শুনে, তারা এই পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশকে হিন্দু শূন্য করতে চাচ্ছে। এমনকি এই যে এই আন্দোলনের সমন্বয়ক যে আছে, তার নাম হচ্ছে সার্জিস আলম। আপনি যদি একটু ইউটিউবে সার্চ দেন তাহলে দেখবেন সে পঞ্চগড়ে একটা সভাতে বলেছে, হিন্দুদেরকে বলছে যে আপনারা নিজেদের দুর্ভাগ্য নিজেরাই টেনে এনেছেন, কারণ আপনারা আওয়ামী লীগকে ভোট দেন। মানে কে কাকে ভোট দেবে, কে কাকে পছন্দ করবে, এটাও এই সরকার এখন বলে দিচ্ছে, বাতলে দিচ্ছে। অর্থাৎ আপনার এই কথা, নিঝুম বাবু, খুব গুরুত্বপূর্ণ কথাগুলো আপনি বলে গেলেন আজকে আজ তাক বাংলার এই লাইভ স্ট্রিমিং এ। আপনার এই কথাগুলো আমি তাদেরকেও বলবো, এপার বাংলায় বসে যারা শুধু বলছেন যে বাংলাদেশে এমনও কিছু ঘটছে না, শুনে আশ্চর্য হবেন, এখানে এরকম অনেক গুণীমানী গণ্যমান্য ব্যক্তিত্ব রয়েছেন, তারা বলছেন বাংলাদেশের পরিস্থিতি এখনো সেরকম কিছু নয়। যেটা বলা হচ্ছে হিন্দুদের উপর উৎপীড়ন, নির্যাতন, সেটা নাকি সেরকম পর্যায়ে যায়নি বা সেরকম কিছুই নয়। তাদের কাছে এই কথাগুলো শোনা দরকার। সেখানে কিভাবে প্ল্যান করে হিন্দু শূন্য করার ছক কষা হয়েছে ইউনূসের নেতৃত্বে বা ইউনূস সরকারের নেতৃত্বে, সেটা কিন্তু স্পষ্ট হওয়া দরকার। মানে বাংলাদেশে যদি কেউ জয় বাংলা স্লোগান এরপরে দেন, মোহাম্মদ ইউনূসের যে সরকার, অন্তর্বর্তী সরকার, সেই সরকার কি অ্যাকশন নেবে সেটা আন্দাজ করাই যাচ্ছে। আর এই জায়গা থেকেই আমি
আলোচনা করার জন্য সরাসরি আমন্ত্রণ জানাচ্ছি অনলাইনে। বাংলাদেশি বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। আমি চলে যাব নিঝুমবাবুর কাছে। নিঝুমবাবু, প্রথমে আপনাকে স্বাগত আজ তাক বাংলায়। আমার স্বাভাবিকভাবে মানে এই খবরটা জানার পর যেটা সব থেকে প্রথম যে রিয়াকশন যেটা আমার হলো একজন বাঙালি হিসেবে, সেটা হচ্ছে বাংলাদেশ, এটা তো মানে শুধুমাত্র বাংলাদেশ সেই ওপার বাংলার মানুষের কাছে সম্মানের বা গর্বের নয়, আপামর বাঙালি, সেটা পশ্চিমবঙ্গ হতে পারে, বিদেশে হতে পারে, 7 সমুদ্র 13 নদী পারে অন্য কোথাও যদি বাঙালি বসবাস করে থাকে তার জন্যও কিন্তু একটা গর্বের বিষয়। আর এই জয় বাংলা স্লোগানকেই এভাবে নিষিদ্ধ করা, প্রথমে আপনার প্রতিক্রিয়া জানতে চাইব। প্রথম প্রতিক্রিয়াটার ব্যাপারটা আমার কাছে পুরো ব্যাপারটা এখনো মনে হচ্ছে যে একটা ট্রমার মধ্যে আছি। ধরেন বাংলাদেশের যে এখন রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে বা যে অবস্থা চলছে, সেই জায়গাতে আপনি যদি যুক্তির খাতিরে ধরেও নেন যে বাংলাদেশ আওয়ামী লীগের ব্যাপারে বিরূপ মনোভাব আছে, আওয়ামী লীগকে আপনি অপছন্দ করছেন প্রতিপক্ষ হিসেবে, হোয়াট এভার, কিন্তু আপনার যে অস্তিত্ব, সেই অস্তিত্বে তো আসলে মুক্তিযুদ্ধ আছে। এটা তো আসলে আওয়ামী লীগেরও ব্যাপার না, বিএনপিরও ব্যাপার না, বা অন্যান্য যারা আছে তাদেরও ব্যাপার না। এই মুক্তিযুদ্ধ, জয় বাংলা, একটা দেশ, একটা মানুষ, একটা ভূখণ্ড কিভাবে বাঁচে। এই যে আমি কলকাতাতে গেছি, কলকাতাতে মহাত্মা গান্ধীর ভাস্কর্য দেখেছি, নেতাজি সুভাষ বোসের ভাস্কর্য দেখেছি। কেন? নেতাজি সুভাষের নামে এয়ারপোর্ট আছে, রাস্তা আছে, মোড়ে 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 আমি কবি নজরুল, রবীন্দ্রনাথের ভাস্কর্য দেখেছি। এই জিনিসগুলো হচ্ছে মনে করিয়ে দেওয়া যে এই মানুষগুলো এই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ, তারা দেশের স্বাধীনতা সংগ্রামে, এই দেশের বিভিন্ন সময় তারা অবদান রেখেছেন এই দেশটাকে সেই পাপ করবার জন্য। এই যে জয় বাংলা, বঙ্গবন্ধু, আমাদের মুক্তিযুদ্ধ, এগুলো হচ্ছে সিম্বল আমাদের স্বাধীনতার। আমরা যেভাবে পাকিস্তানি হানাদারদের কাছ থেকে এই বাংলাদেশকে স্বাধীন করেছি, এই সব দলই, এমনকি বিএনপির যে জিয়াউর রহমান আছে, তিনিও জয় বাংলা স্লোগান দিয়েছেন। সেই ইউটিউবে খুঁজলেই আপনি দেখতে পারবেন তার সেই ভাষণ। জয় বাংলাটা কোনো দলের স্লোগান না। জয় বাংলাটা যেমন ভারতের জয় হিন্দ বলা হয়, এটা হচ্ছে তাদের একটা ন্যাশনাল স্লোগান। এটা এক ধরনের আস্থা। ব্যাপারটা হচ্ছে যে মানে কমপ্লিটলি এটা হচ্ছে যে আমাদের মুক্তিযুদ্ধের একটা অংশ। সবাই জয় বাংলা বলে যুদ্ধ করেছে, জয় বাংলা বলে পথ চলেছে। তো 2020 সালের 10ই মার্চ হাইকোর্ট তখন একটা রায় দেয় অ্যাডভোকেট বশির সাহেবের একটা রিটের প্রেক্ষিতে, যে প্রত্যেকটা দেশেরই তার স্পৃহার জন্য, তার উদ্দীপনার জন্য একটা কাল্ট ফিগারের প্রয়োজন হয়, স্লোগানের প্রয়োজন হয়। এটা একটা দেশের জন্য প্রয়োজনীয়। সেটাকে বিবেচনা করে জয় বাংলা স্লোগানটা ছিল আমাদের জন্য একটা স্লোগান। যেমন বক্তব্যের পরে জয় বাংলা স্লোগান বলা, এটার পরপর বাংলাদেশ বিমান থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে স্লোগানটা চালু হয়েছে, যেটা আমরা অন্যান্য দেশেও দেখেছি তাদের জাতীয় স্পৃহা, জাতীয় উদ্দীপনার প্রয়োজনে।